এটা যাতে আর কারোর সাথে না হয়। একটা বড় অঙ্কের টাকা তাকে দিয়েছিলাম আমার অ্যাডমিশনের জন্য। 4 লাখ টাকার মতো পেমেন্ট আমি ওখানেই পেমেন্ট করেছি। Hello everyone, welcome to our page. Today we want to discuss about a very important issue which many international students face at their campus after they arrived. আজকে আমাদের সাথে বাংলাদেশ থেকে একদম নিউ স্টুডেন্ট আছে। তারা এখানে আসার আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছে, সেটা আমরা ভিডিওর পরে আলোচনা করব। তো বর্তমানে আমরা স্টুডেন্টের কাছে তার পরিচয় জানিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে বিন্তা চৌধুরী। আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমি চট্টগ্রাম মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর এখানে ভর্তি হয়ে এখন এখানে পড়াশোনা করার জন্য এসেছি। আমার আসলে ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করার একটা ইচ্ছা ছিল। তো ভারত হলো আমাদের একদম পাশের দেশ। তো এখানে ভর্তি হওয়ার জন্য ঝামেলাটা কম, তারপর খুব সহজেই হচ্ছে প্রসেসিং করা যায়। তো সবকিছু আর মিলিয়ে এর আগে আসলে তুমি বেশ কয়েকবার ভারতে এসেছো, হয়তো এই জন্য ভারত কিছুটা তোমার কাছে কমফোর্টেবল। হ্যাঁ, আমি ভারতে এসেছি, ঘুরতে এসেছিলাম বা চিকিৎসার জন্য আমি এসেছি। তো তাই সবকিছু মিলিয়ে আজকে সারদা ইউনিভার্সিটি চুজ করা। আচ্ছা, আমাদের আজকে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের গার্ডিয়ানও ক্যাম্পাসে উপস্থিত। তো আমরা আন্টির কাছ থেকে শুনে নেবো আন্টি কেন স্টুডেন্টকে বা তার মেয়েকে, একমাত্র মেয়েকে এখানে পড়তে পাঠিয়েছে। আন্টি, বলে এই ছেলে মেয়েদেরকে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করব, এটাই আমার ইচ্ছা। তার জন্যই ওকে ইন্সপায়ার করা যে আরও তোমাকে অনেক দূর আগাতে হবে, বাইরে পড়াশোনা করতে হবে, এটাই আমার ইচ্ছে ছিল। তার জন্যই আমি ওকে এখানে ভর্তি করিয়েছি। কিন্তু তুমি কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছো? ফার্মাসি ডিপার্টমেন্ট। স্কুল আরও তো অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমাদেরকে 50% স্কলারশিপ প্রোভাইড করে থাকে সারদা ইউনিভার্সিটি। ফার্মাসিতে মেবি তুমি স্কলারশিপ পাওনি, স্কলারশিপ দেয় না সচরাচর সাধারণত। তো তাও কেন তুমি সারদা চুজ করলে ফার্মাসির জন্য? ফার্মাসি পড়া আমার ইচ্ছা ছিল, মানে আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেল লাইনের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, তাই আসলে ফার্মাসি চুজ করা। তোমার কি মানে ম্যাথে ইন্টারেস্ট কম ছিল? হ্যাঁ, ম্যাথ ফিজিক্স একটু আচ্ছা আচ্ছা কম ইন্টারেস্টেড লাগে। আর তো যেহেতু ওগুলো, আর আমি ম্যাথ ফিজিক্স একটু উইক, আচ্ছা তো যার কারণে ফার্মাসি চুজ করার। তো ক্যাম্পাসে আসার পর বিন্তা তোমার কেমন লাগছে আমাদের ক্যাম্পাস? ভালো লাগছে। ক্যাম্পাস অনেক বড়, অনেক সুন্দর। সচরাচর আমাদের বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এরকম ক্যাম্পাস দেখা যায় না, তো ভালোই লাগছে। তারপর আরেকটা প্রশ্ন আমি করতে চাই, তুমি ক্যাম্পাসে ঢোকার পর মানে ইন্টারন্যাশনাল অফিসে যাওয়ার পর অফিসাররা কেমন কোঅপারেটিভ ছিল, সেটা যদি একটু বলতে। খুবই কোঅপারেটিভ ছিল। আমি মানে গিয়েছি, ওরা সাথে সাথে আমাকে 1 মিনিটও বসতে হয়নি, ওরা সাথে সাথেই হচ্ছে রেসপন্স করেছেন। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে, খুবই কোঅপারেটিভ। ভালো লেগেছে। সারদা যে গাইড প্রোভাইড করেছিল সেটাও ভালো ছিল, এবং যারা আমাকে পিক আপ করতে গেছিল তারাও খুব ভালো ছিল, খুব কোঅপারেটিভ ছিল, ফ্রেন্ডলি ছিল। তো সবকিছু মিলিয়ে ভালোই লেগেছে। এখন আমরা মূল আলোচনায় আসি। তো অ্যাডমিশন প্রসেসে স্টুডেন্ট কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছিল। আমি এই ঘটনাটা আন্টির কাছ থেকে শুনতে চাইবো। আন্টি, আপনি যদি শর্টকাট একটু বলতেন ঘটনাটা। হয়েছে কি, আমরা একজন মিডল ম্যানের সব কাজগুলো করেছি, কিন্তু সেখানে দেখা গিয়েছে আমাদেরকে সব তথ্য সঠিকভাবে দেওয়া হয়নি। কি অ্যাডমিশন ফি প্লাস সেশন ফি যেটা যেভাবে দেওয়ার কথা সেটাও সেভাবে বলা হয়নি। আমাকে ম্যানিপুলেট করা হয়েছে। সবটা একসাথে না দিলে আমার ভিসা প্রসেসিংটা আর্লি হবে না। আমার মেয়ের ক্ষেত্রে আমি একটা 6 মাসের কোর্স আগে থেকে দিতে চেয়েছি, ওটা আমাকে এখানে ইন্টারন্যাশনাল ডিভিশন থেকে অ্যাডভাইস করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে হয়েছে কি, আমি যেটা জানুয়ারিতে কোর্সটা মানে অ্যাটেন্ড করার জন্য ভিসার জন্য ডিসেম্বরে ট্রাই করেছি, ও আমাদেরকে ওইটা ওইভাবে করে দিতে পারে নাই। কারণ বলছে যে পুরো সেশন ফি প্লাস অ্যাডমিশন ফি 6 মাসের কোর্স ফি একসাথে না হলে ভিসাটা আমাদেরকে দিবে না। তাই আমি ওর কথাতে আশ্বস্ত হয়ে সব পেমেন্ট, পুরো 4 লাখ টাকার মতো পেমেন্ট আমি ওখানেই পেমেন্ট করেছি। পরবর্তীতে এখানে এসে আমি কি বলবো, আর এখানে এসে মানে সম্পূর্ণ রং ইনফরমেশন এইভাবে মানে একটা ধারণা পেয়েছি আর কি। যাই হোক, আমি এটা যাতে আর কারোর সাথে না হয়, সবাই ওইভাবে সঠিক তথ্য সব কিছু জেনে ওইভাবে আপনারা যদি কোনো স্টুডেন্ট ভর্তি করাতে চান ওইভাবেই সামনে এগোবেন, যাতে আমার মতো কাউকে এইভাবে ফেস করতে না হয় এসে। তুই বলাচ্ছি
ধন্যবাদ আন্টি। তো আমি বিন্তাকে জিজ্ঞেস করবো যে বিন্তা কি এই বিষয়ে আরো কিছু বলতে চাই কিনা। হ্যাঁ, আসলে আমার মাকে একটু আগে বললোই যে তার কথায় আশ্বস্ত হয়ে আমরা একটা বড় অঙ্কের টাকা তাকে দিয়েছিলাম আমার অ্যাডমিশনের জন্য। কিন্তু টাকাটা দিয়ে দেওয়ার পরে আমি সঠিক সময়ে একটা রিসিপ্টও পাইনি এবং আমি যে মিডলম্যানকে টাকাটা আসলে দিয়েছি সেও সঠিক সময়ে ইউনিভার্সিটিকে টাকাগুলো দেয়নি। যার কারণে আমি রিসিপ্ট অনেক দেরিতে পেয়েছি এবং এটার জন্য আমার বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল। তো বিন্তা, তুমি এই অ্যাডমিশন প্রসেসে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলে? মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল আমাকে অনেক, তারপর পেমেন্ট রিলেটেড ইস্যু হয়েছে এবং ভিসা নিয়েও আমার অনেক ধরনের সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছিল। তোমাকে তো তোমার ডিপার্টমেন্ট মানে সাবজেক্ট চুজ করাতে বা আরো ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলোতে তো তোমাকে কাউন্সিলিং ভালোভাবে করা হয়েছিল কিনা? না না না, কাউন্সিলিং ভালোভাবে করা হয়নি এবং সাবজেক্ট রিলেটেড কোনো ক্লিয়ার ইনফরমেশন দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, আসলে আমরা এজন্যই ভিডিও বানাই, এরকম অনেক সমস্যার সম্মুখীন হয় স্টুডেন্টরা। বাংলাদেশ থেকে আসলে সবকিছু সঠিকভাবে রিচ করা যায় না, সঠিক জায়গায় রিচ করা যায় না। এই যে আজকে আমরা একদম বাস্তব যে ঘটনাটা শুনলাম, এটা আসলেই স্টুডেন্টের জন্য খুবই মানে হ্যারেস হয়েছে আর কি স্টুডেন্টরা। তো প্রদীপ, তুমি এই বিষয়ে কি বলবো? তা তো অবশ্যই, আমি একটা স্টুডেন্টকে অবশ্যই বলতে চাই কথাটা যে কেউ যদি অ্যাডমিশন কনফার্ম করতে চায় ডেফিনেটলি সে যে এজেন্টের হেল্প নিচ্ছে অথবা কোনো থার্ড পার্টি বা কোনো এজেন্সি তাদেরকে অবশ্যই ক্রস ভেরিফাই করার চেষ্টা করবে। আর আমার সাজেশন থাকবে পার্সোনালি যে এখানে পুরো রানিং কোনো স্টুডেন্টের সাথে যদি আপনাদের কথা হয় সেক্ষেত্রে আমি মনে করবো বিষয়টা আরও বেশি অনেক ট্রান্সপারেন্ট হবে। আর আমি আরেকটা যেটা বলতে চাবো সেটা হচ্ছে সারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেস করার সময় এখানে হচ্ছে যে মানি ট্রান্সফারটা হয়, পেমেন্ট যে পেমেন্ট রিলেটেড ইস্যু, কেউ যদি অ্যাডমিশন ফি বাবদ টিউশন ফি বা বিভিন্ন কোর্সের নাম করে টাকা এক্সট্রা নিতে চায়, সেটা বুঝে যাবেন এখানে স্ক্যাম হচ্ছে। কেননা সারদা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেসে জাস্ট শুধু অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফিটাই পে করতে লাগবে 52,000 রুপি, যেটা আপনি অ্যাডমিশন ফিস পে করার মাধ্যমে আপনার অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন এবং যাবতীয় যত প্রকার ফিজ আছে এগুলো আপনারা ক্যাম্পাসে এসেও দিতে পারবেন। আর সেই ব্যাপারে বা এটা নিয়ে আপনাদের ভিসাতে কোনো ইস্যু হবে না। তো আসলেই অ্যাডমিশনের আগে বিষয়গুলো সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।